তো হ্যালো গাইস, ফাইনালি OnePlus 15 লঞ্চ হয়ে গেছে। এই ফোনটাতে কিন্তু এমন অনেক কিছু আছে যেগুলো পুরো দুনিয়াতে আগে কোনো ফোনে দেখা যায়নি। তো চলুন দেখে নিই কেন এই ফোনটা এত স্পেশাল। স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা রিভিউয়ার্স বক্স। বক্স খুললেই প্রথমেই পাবেন রিটেল বক্স। হ্যাঁ, OnePlus এর সেই সিগনেচার লাল রঙের বাক্স, এটাই আপনি পাবেন মার্কেটে। এর পাশাপাশি কিছু আলাদা কেসও দেয় OnePlus। ম্যাগনেটিক কেস, বিভিন্ন ডিজাইনের কেস সবই এখানে আছে। যদিও ভালো দিক হলো বক্সের ভেতরেও একটা কেস পাবে, আর সেটা ফোনের ব্যাক ডিজাইনকে কিছুটা অনুকরণ করে। তারপর আছে বড় সড়ো 120 ওয়াটের অ্যাডাপ্টার আর OnePlus এর সেই লাল স্টাইলের কেবল। তবে কেবলটা টাইপ এ থেকে টাইপ সি, নট টাইপ সি টু টাইপ সি। এখন সরাসরি ফোনের দিকে আসা যাক। ফার্স্ট, পারফরমেন্স নিয়ে OnePlus অনেক বেশি জোর দিয়েছে। এই ফোনটিতে আছে স্ন্যাপড্রাগন 8 এলাইট জেন 5 প্রসেসর, বিশ্বের প্রথম ফোন যেখানে এই চিপসেট ব্যবহার করা হয়েছে। আর তার উপরে OnePlus নিজের টিউনিং করেছে যাতে স্মুথ কাজ করে। OnePlus থেকে বলছে ওপি গেমিং কোর, মানে গেমের গতি বাড়ানো, ল্যাগ কমানো সবই চিপ লেভেলে অপটিমাইজড। এতে আছে 3 চিপ সিস্টেম, স্ন্যাপড্রাগন 8 এলাইট জেন 5 তো আছেই, তার সাথে আছে ওয়াইফাই G2 চিপ, নেটওয়ার্ক সিগন্যাল আরো স্ট্রং করার জন্য। আর একটা ডেডিকেটেড টাচ চিপও আছে যেটা টাচ রেসপন্স রেট 3200 হার্টজ। গেমিং টাইমে এই টাচ রেসপন্স পার্থক্য খুব ভালোভাবে টের পাওয়া যায়। অন্তত স্কোর 3.5 মিলিয়নের বেশি এসছে। কুলিং সিস্টেমও দারুণ, ফ্রন্টে স্ক্রিন কুলার, মাঝখানে বড় 3D ভেপার চেম্বার আর পেছনে গ্রাফাইট লেয়ার। সাথে 5731 mm এর ভেপার কুলিং চেম্বারও দেওয়া হয়েছে। সাথে এখানে অ্যারোজেল স্কিন কুলারও ব্যবহার করা হয়েছে, যেটা কিন্তু হিট ফোনের স্কিন অব্দি আসতে দেয় না। এই ফোনটিতে গেমিং নিয়ে অনেক কথা হচ্ছে, তাই কুলিং এর উপর বিশেষ খেয়াল রাখা হয়েছে। র্যাম অপশন আছে 12256 GB এবং 16512 GB। ছোট ভ্যারিয়েন্টটিতে LPDDR5X আল্ট্রা র্যাম দেওয়া হয়েছে, আর বড় ভ্যারিয়েন্টটিতে LPDDR5X আল্ট্রা প্লাস র্যাম ইউজ করা হয়েছে, যেটা ওয়ার্ল্ডের ফাস্টেস্ট LPDDR র্যাম। আর এতে ডেটা ট্রান্সফার স্পিডও বেশি। দুটোতেই UFS 4.1 স্টোরেজ ব্যবহৃত হয়েছে। তবে এই ফোনের গেমিং ক্ষমতার আসল পরিচয় পাওয়া যায় এর 165 হার্টজের ডিসপ্লে থেকে। প্রথমবার কোনো ফোনে 165 FPS নেটিভ গেম প্লে পাওয়া যাচ্ছে। কল অফ ডিউটি সরাসরি 160 FPS এ চলে, কোনো সেটিং ছাড়াই। BGMI তে হাইপার ফ্রেম রেট অন করলে ফ্রেম রেট 120 FPS থেকে সরাসরি 165 FPS এ চলে যায়। জেনসিন ইম্প্যাক্টের মতো হেভি গেমও 120 FPS এ চলে। সবচেয়ে ভালো লাগে OnePlus 15 অনেক গেমে কনস্ট্যান্ট 120 FPS ধরে রাখতে পারে, যেটা কিন্তু এর আগে কোনো ফোনে দেখা যায়নি। একটা কথা কিন্তু গাইস বলতেই হবে, গেমিং এক্সপিরিয়েন্স কিন্তু এই ফোনে আপনার খুব ভালো হতে চলেছে। কনসোল গ্রেড জাইরোস্কোপও দেওয়া হয়েছে। এই ক্ষেত্রেও কিন্তু এটা ফার্স্ট ফোন যা রেসিং গেম, ব্যাটল রয়্যালের মতো গেমে স্কোপ কন্ট্রোলকে আরো প্রিসাইজ করে তোলে। এবার আসি সফটওয়্যারের কথা। এই ফোনটিতে OxygenOS 16 ইউজ করা হয়েছে, যেটা Android 16 বেসড। ফোনটিতে আপনি 4 বছরের মেজর আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাচ্ছে। UI আরো স্মুথ, মাল্টিটাস্কিং ডিজাইন বদলে গেছে, নোটিফিকেশন শেডে ট্রান্সপারেন্সি, আর পুরো সিস্টেমে লিকুইড ইম্প্যাক্ট। অ্যাপ ডয়ার একদম নতুন, অ্যাপের ভিতরে কাস্টম উইজেট অ্যাড করা যায়। ডায়ালার এবার স্টক, গুগল ডায়ালার বাদ। কল রেকর্ডিং এ কল সামারি AI এর সুবিধাও আছে। মাইন্ডস্পেসের এই AI ফিচার সিস্টেম সুন্দরভাবে ইন্টিগ্রেটেড। ডেডিকেটেড বাটন থেকে নোট নেওয়া, জিমিনাইয়ের সঙ্গে মাইন্ডস্পেস কাজ করে। সেটিংসে আলাদা AI হাব রয়েছে, যেগুলো চাইলে আপনি নিজের ইচ্ছা মতো মনিটর করতে পারবেন। কিছু প্রি ইনস্টল অ্যাপ থাকলেও চাইলে সব রিমুভ করা যায়। লক স্ক্রিনে কোনো ম্যাগাজিন অ্যাড নেই, একদম ক্লিন এক্সপিরিয়েন্স। এবার আসা যাক ক্যামেরার কথায়। এই ফোনে OnePlus এর নিজস্ব ইমেজিং ইঞ্জিন ডিটেল ম্যাক্স ইঞ্জিন ইউজ করা হয়েছে। স্পেক্সের কথা বললে প্রধান ক্যামেরা 50MP IMX906 সেন্সর, আল্ট্রা ওয়াইড 50MP আর 3.5x অপটিক্যাল জুম সহ 50MP টেলিফটো, যা 120x ডিজিটাল জুম পর্যন্ত যায়। সেলফি 32MP সনি সেন্সর, 4K 60fps ভিডিও আর সঙ্গে অটোফোকাস। OnePlus এর নিজস্ব ডিটেল ম্যাক্স ইঞ্জিন ডাইনামিক রেঞ্জ, কালার এবং লো লাইট ফটোগ্রাফিকে আরো ভালো করতে কাজ করছে। ডেলাইট ছবির রং বেশ ভিভিড, আমরা iPhone 17 এর সঙ্গে তুলনা করে দেখেছি। অ্যাপেল যেখানে একটু ন্যাচারাল টোন রাখে, OnePlus 15 সেখানে বেশি পাঞ্চি লুক দেয়। পোর্ট্রেটও ব্রাইটনেস আর ওয়ার্ম টোন বেশি চোখে পড়ে। নাইটে পার্থক্য আরো স্পষ্ট। OnePlus 15 খুব ব্রাইট আর ডিটেল ধরে রাখে, যেখানে iPhone 17 একটু ডার্ক আর ফ্ল্যাট হয়ে যায়।
সেলফিতেও একই প্রবণতা। OnePlus বেশি লাইট তুলে আনে। নাইট স্কাইয়ের ছবিতে OnePlus 15 এর ঘোস্টিং নেই বললেই চলে, কিন্তু আইফোনে দেখা যায়। তাছাড়া আমি যদি জুমের কথা বলি, ডেফিনেটলি OnePlus 15 অনেক এগিয়ে। 120x পর্যন্ত আপনি OnePlus এর জুম পেয়ে যাবেন। আইফোন 17 এখানে অনেক পিছিয়ে এবং কোয়ালিটিও OnePlus এর অনেক বেটার, বিশেষ করে রাতের জুম। এই বিল্ডিং এর ফটোর এক্সাম্পলটা যদি আমি নিই, OnePlus এর ছবিটা কত ক্লিয়ার লাগছে, যেখানে আইফোনে ফটোটা নয়েজি হয়ে যাচ্ছে। ডে সেলফির কথা বললে অ্যাপেল যেখানে একটু ডার্ক আর কন্ট্রাস্টি হয়ে যাচ্ছে, সেখানে OnePlus 15 কিছু কিছু সিনারিওতে ব্রাইট করে দেয়। বাকি তাছাড়া ভিডিও কোয়ালিটি অনেক ভালো OnePlus 15 এর, ভিডিও স্টেবিলাইজেশনও ভালো কাজ করে। অ্যাট প্রেজেন্ট যতগুলো ফটো আমরা এই ফোনে তুলেছি, সেগুলো দেখে বলতেই হবে ওভারঅল ব্যালেন্স ফটো এই ফোনে চলে আসে। বাকি ডিজাইনের কথা বললে, ডিজাইনের স্যান্ডস্টোন ভেরিয়েন্টটা অসাধারণ। হাতে নিলে ব্রাশ সফট এবং পুরোপুরি ম্যাট ফিনিশ, আঙুলের দাগ ধরে না। ব্যাক কভার ফাইবার গ্লাসের, ফ্রেম অ্যালুমিনিয়ামের, ওপরে সিরামিক কোটিং প্রিমিয়াম লাগে। 8.1 mm থিকনেস আর মাত্র 215 গ্রাম ওজন। এই বিশাল ব্যাটারি থেকেও ফোন এত হালকা রাখা সত্যি প্রশংসনীয়। নেক্সট ডিজাইনের ক্ষেত্রে এখানে মাইক্রোয়ারসি অক্সিডেশন টেকনিক ব্যবহার করা হয়েছে। কালারের অপশনও সুন্দর, ইনফিনিটি ব্ল্যাক, স্যান্ডস্টোন এবং আল্ট্রাভায়োলেট। আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল স্পিকার, 3টে মাইক, USB 3.2 পোর্ট, ফায়ার ব্লাস্টার সবই আছে। IP66, 68, 69 এবং IP69 কে পর্যন্ত ওয়াটার ডাস্ট রেজিস্ট্যান্স। বাকি ডিসপ্লের কথা বললে ডিসপ্লেটা ফ্ল্যাট, বেজেলস খুব পাতলা, মাত্র 1.15 mm, 1.5K রেজুলেশনের সঙ্গে 165 হার্জ। এই কম্বিনেশন বিশ্বের প্রথম। টাচ স্যাম্পলিং 3200 হার্জ, 1800 নিটস HBM ব্রাইটনেস, প্রো XDR সাপোর্ট, গরিলা গ্লাস ভেক্টর 2 প্রোটেকশন সবই আছে। বাকি ব্যাটারির কথা বললে, ব্যাটারি 7300 mAh, সেগমেন্টের সবচেয়ে বড়। বক্সের চার্জার দিয়ে 40 মিনিটে ফুল চার্জ হয়ে যায়। 50 ওয়াটের এয়ারভো ওয়্যারলেসও সাপোর্ট করে। তাছাড়া বাইপাস চার্জিং এরও অপশন থাকছে। আমরা কয়েকদিন খুব হেভি ইউজ করেছি, স্ক্রিনে অন টাইম পেয়েছি 9.5 ঘন্টার বেশি, তখনও 18% ব্যাটারি বাকি। সাধারণ ব্যবহারে সহজে 1.5 দিন চলবে। কানেক্টিভিটিতে 16টি 5G ব্যান্ড, ওয়াইফাই 7, ব্লুটুথ 6, NFC সবই রয়েছে। এবার আসি কনক্লুশনে। এই ফোনটি কিন্তু সত্যি একটা অলরাউন্ডার ফ্ল্যাগশিপ। পারফরমেন্স, ডিসপ্লে, সফটওয়্যার, ব্যাটারি সবই শক্তিশালী। সো গাইস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত এই ফোনটিকে নিয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।